আসামের রাজনীতিতে উপকারভোগী এবং হিতাধিকারী প্রকল্পগুলির কি প্রভাব পড়বে? যে কোনো রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, সরকারের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ন্যূনতম সুবিধা পৌঁছে দেওয়া। আমাদের সমাজে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন, তাদের কিছুটা স্বস্তি দেওয়া এবং জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার বিভিন্ন প্রকল্প চালু করে। সমাজে সাক্ষরতার হার বাড়ানোর জন্য সরকার শিক্ষার্থীদের জন্য নানা শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করে। সরকারের চালু করা এই প্রকল্পগুলো রাজ্যের বিপুল সংখ্যক নাগরিককে প্রভাবিত করে। দেশের মতোই আসামেও এখনও বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। এই মানুষদের দৈনিক আয় প্রায় ১০০ টাকার আশেপাশে। তাই যাতে তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই জন্য সরকার সময়ে সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, জনকল্যাণের জন্য চালু করা এই সরকারি প্রকল্পগুলো নির্বাচনকে কিভাবে প্রভাবিত করে? যদি এই প্রকল্পগুলো নির্বাচনকে প্রভাবিত করে, তাহলে কি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে? আসলে, সরকারের চালু করা কোনো প্রকল্পই সরাসরি নির্বাচনকে প্রভাবিত করে না। দেশ বা রাজ্যে চালু থাকা সরকারি উপকারভোগী প্রকল্পগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলতে থাকে। তাই এগুলো সরাসরি নির্বাচনে প্রভাব ফেলে না। তবে পরোক্ষভাবে এই প্রকল্পগুলো শাসক রাজনৈতিক দলকে কিছুটা সহায়তা করতে পারে। এটি নির্ভর করে শাসক দল সাধারণ মানুষের জন্য চালু করা প্রকল্পগুলো কতটা দূরদর্শিতার সঙ্গে বাস্তবায়ন করেছে তার ওপর। যেহেতু সরকারি প্রকল্পগুলোর উদ্দেশ্য সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, তাই এর প্রভাব নির্ভর করে সেগুলো কতটা কার্যকর ও দূরদর্শীভাবে বাস্তবায়িত হয়েছে তার ওপর। যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে এমন প্রকল্প বাস্তবায়ন করে যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে, তাহলে তারা নির্বাচনে জনসমর্থন পেতে পারে। যেসব নাগরিক এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রকৃত অর্থে উপকৃত হন, তারা শাসক দলকে সমর্থন জানাতে এগিয়ে আসতে পারেন। যাদের জীবন এই প্রকল্পগুলোর কারণে উন্নত হয়েছে, তাদের শাসক দলের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক। ৫ বছর ক্ষমতায় থাকার কারণে শাসক দলের কিছু নির্বাচনী সুবিধা পাওয়াও স্বাভাবিক। তবে এর অর্থ এই নয় যে বিরোধী দলের পক্ষে শাসক দলকে চ্যালেঞ্জ করা অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র উপকারভোগী প্রকল্পের ভিত্তিতে কোনো রাজনৈতিক দল নির্বাচনে নিজের শক্তি প্রদর্শন করতে পারে না। এই প্রকল্পগুলো যে কোনো দলের নির্বাচনী কৌশলের একটি অংশ মাত্র। এটা স্বাভাবিক যে উপকারভোগী প্রকল্পগুলো কিছুটা নির্বাচনে প্রভাব ফেলে, কিন্তু শুধুমাত্র এগুলোর ভিত্তিতে কোনো বিধানসভা নির্বাচনের ফল নির্ধারিত হয় না। এটাও নিশ্চিত নয় যে যারা এই প্রকল্পগুলোর সুবিধা পায়, তারা শুধুমাত্র শাসক দলকেই ভোট দেবে। সুতরাং, উপকারভোগী প্রকল্পগুলো কোনো নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করে না। এগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কৌশলের একটি অংশমাত্র। যদিও সীমিত সংখ্যক ভোটার এই প্রকল্পগুলোর দ্বারা প্রভাবিত হতে পারে, তবে অধিকাংশ ভোটার সচেতন ও সতর্ক। আর এই সচেতন ও সতর্ক ভোটাররাই মূলত রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা পালন করে। তাই, উপকারভোগী প্রকল্পগুলোকে কোনো রাজনৈতিক দলের পরাজয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা যায় না। আপনারা আমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটি বিষয় নিয়ে আবার দেখা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো ধন্যবাদ।